হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিমা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার গরু থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, চলে যায়, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে, যাও যাও, বিদায় না বিবরা চাইতেছে না। নবী কান্না করে, তার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আমার বাবা যদি সন্তানকে পাহাড় কয়ে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ ওদের মালিক, আজ আমার বেবের আমার কাছ থেকে চলে যেতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যায়, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী কথা তো দিয়ে আপনার চোখ বেবে পানি ফুটা গুলগাল বিপদছে। হঠাৎ করে তাকা দেয়, তার পার কিনা একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আইয়ুব নবীর পান কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাজা কান্না করে আর বলে, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আব্বাদাল আয়েশা বলবেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী। বলবেন, ও আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আব্বাদের আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলবেন, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল রহমান আবু বিবি আল্লাহ আইয়ুব নবীকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবে, রহিমা কি বললে সত্য? আমি বলবো, আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম, আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস
والصابرون أجرهم بغير حساب আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দিকে মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিরিয়াল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ রবি চোখে কোটায় পানি, আল্লাহকে দেখে বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিমে তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবরে চাইতেছি না। নবী কান্না করতে আর মালিক, দুনিয়াতে সন্তান নদী, মার কাছে বাবার কাছে আশ্রয়। আমার বাবা যদি সন্তানকে পাহাড় কয়, মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ নয়। ওদের মালিক, আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী
একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান নামক বিবি পাওয়া কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমার বাবা ইউসুফ কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিমা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার গরু থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, চলে যায়, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে, যাও যাও, বিদায় না বিবরা যাইতেছে না। নবী কান্না করে দেওয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আমার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ ওদের মালিক, আজ আমার বেবির আমার কাছ থেকে চলে নিতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী কথা তুই আপনার চোখ বেবে পানি ফুটা গুলগাল বিপদছে। হঠাৎ করে তাকা দে, তার পার কিনা একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবু বিবি পাজা কান্না করে আর বলে, পয়গম্বর, আমার বাবা ইউসুফ কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আব্বাদাল আয়েশা বলবেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী বলবেন, ও আয়েশা, আবার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুলি জান্নাতে যাব। আব্বাদাল আয়েশা বলবেন, নবী, তখন কান্নার পরে কি হবে? নবী বলবেন, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল রহমান আবু বিবি আল্লাহ আইয়ুব নবীকে ডাক দা বলেন, ও পয়গম্বর, ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়াদার করাবে, রহিমা কি বললে সত্য,
আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। তারা যেমন ধৈর্য ধারণ করেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে, ঠিক না? হ্যাঁ, এরা নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবো হ্যাঁ, কেমন ইব্রাহিম পয়গম্বর, কেমন ধৈর্য ধারণ করেছেন ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বড় বড় কয়েকটা পরীক্ষা করেছেন, তোর মধ্যে 3টা বড় বড় ঘটনা আছে। 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর যখন তিনি এক আল্লাহর ওয়াহদানিয়ত যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম বিদ্বেষী যারা আছে নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফালায় দিবে। এবার ইব্রাহিম নবীকে যখন লাকড়ি দেওয়ার পর ইব্রাহিম নবীকে যখন বসাইলো আগুন দিয়ে দিবে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে বলল, ও পয়গম্বর আপনার কোন সাহায্য লাগবে কিনা আপনি বলেন। ইব্রাহিম পয়গম্বর বলে, জিবরাইল তোমার সাহায্য লাগবে না, বরং তোমাকে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ তো অবশ্যই বান্দার সম্পর্কে অবশ্যই দেখে। আল্লাহ তাআলা জানার পর আল্লাহ দৃশ্য দেখার পরে আল্লাহ এবার নমরুদ যখন আগুন জ্বালায় দিল, আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামাম। আল্লাহ আগুনকে বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তবে এমন ঠান্ডা হইবা না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম বড় কষ্ট হবা। বারুদাও ওয়া সালামা, এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাও। এর নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর আল্লাহর উপর ন্যস্ত থাকার পরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহর কুদরতের ফয়সালায় আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে গেছে। শুধু তাই না, একটা পরীক্ষা না, ইব্রাহিম পয়গম্বরের যখন 120 বছর হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দাও, এমন সন্তান পাইবা। ও পর্দার অন্তরালের আমার আম্মা জান, সন্তান চাইবা, কেমন সন্তান চাইবা? ইব্রাহিম নবীর কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিম নবী যেমন ভাবে নেককার সন্তান চাইছে, বর্তমানে আমার পর্দার অন্তরালের মা বোনরা তারা সন্তান চায়। কেমন সন্তান? যে আল্লাহ সন্তান দাও, একটা ডক্টর বানাতে পারে, MBBS ডক্টর বানাতে পারে, বড় একজন প্রফেসর বানাইতে পারে। ইব্রাহিম নবী মানব জাতিকে শিক্ষা দিয়ে বললেন, হে মানব জাতি, সন্তান চাইবা, কেমন সন্তান চাইবা? আল্লাহ বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইলেন একটা সন্তান, আল্লাহ সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ওই পয়গম্বর ইব্রাহিম, তোমাকে এমন একটা সন্তান দান করলাম, এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানটা হবে সহনশীল হবে। কি হবে? সহনশীল হবে, অর্থাৎ বাধ্য সন্তান হবে। ইব্রাহিম পয়গম্বর 120 বছর হওয়ার পর সন্তান পাইয়া খুশি নাকি বেজার? যে জায়গার মধ্যে যার সন্তান সমাজের মধ্যে 120 বছর, অনেকে 80 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর হয়ে যা সন্তান হয় না।
তাদের কাছে যাইবেন, তাদের ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বাহির হয়, অর্থাৎ তাদের কষ্ট এমন হয় যে আমাদের সন্তান নাই, তাদের সন্তান। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে সন্তান দিয়েছেন, সন্তান পাইয়া তো মহব্বত। আল্লাহ বলে ইব্রাহিম সন্তান পাইয়া আমি আল্লাহকে বলে গেলে চলবে না, আল্লাহর পক্ষ দিয়ে পরীক্ষা চলে আসলো। আল্লাহ বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার সন্তান ইসমাইল এবং হাজরাকে মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসা। ইব্রাহিম পয়গম্বর এবার স্ত্রী তার সন্তান, ছোট সন্তান ইসমাইলকে নিয়ে ওই মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসবে। রাখার পর যখন চলে আসবে, এবার হাজরা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি যে এখানে রাখছেন এটা কি আপনার আদেশে নাকি আল্লাহর আদেশে? যদি আল্লাহর আদেশে কোনো সমস্যা নেই, তবে আপনার মাঝে মাঝে আপনার সন্তান ইসমাইলকে দেখে আসবেন, কারণ আপনার মহব্বতের সন্তান আপনি দেখতে আসবেন। আবার পাশাপাশি অল্প পানি খাবারও বেশি নাই। ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পাদদেশে যাওয়ার পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমার অদূর সন্তান ইসমাঈল এবং আমার বিবি হাজরাকে মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসলাম, আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েন, আপনি তাদের জন্য পানিরও ব্যবস্থা করে দিয়েন। এরে নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর চলে আসার পর আল্লাহ তাআলার পয়গম্বর ছোট সন্তান ইসমাইল এবং হাজরা সেখানে থাকতেছে। কিছুদিন পরে পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। এবার ছোট সন্তান ইসমাইল পানির জন্য কান্না করতেছে। দুধের বাচ্চা যদি মার সামনে কান্না করে মা সহ্য করতে পারে না। এবার হাজেরা সন্তানের কান্না দেখা এক পর্যায়ে এক বর্ণনার মধ্যে আসছে, হাজরা তার জিব্বাটা ইসমাইলের জিব্বার সাথে লাগাইয়া দিছেন যেন পানির পিপাসাটা দূর হয়ে যা। অনেক বর্ণনার মধ্যে আসছে হাজরা সাই থেকে মারওয়া, মারওয়া থেকে সাই যখন দূরটা দিতেছেন, সাই আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ জিব্রাইল, আমি কি বলি, জিব্রাইল সাক্ষী তখন আমার যে হাজরা এই যে সাই থেকে মারওয়া, মারওয়া থেকে সাই যে দূরটা দিয়েছে, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। বিশ্বের প্রান্ত থেকে যারাই বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, তারা যদি ওই সাই থেকে মারওয়া, মারওয়া থেকে সাই যদি দৌড় না দেয়, তাদের হজ কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে এমন হয়ে গেছে। এক পর্যায়ে হযরত সাই থেকে মারওয়া, মারওয়া থেকে সাই যখন দূরতেছেন, এক পর্যায়ে দেখা গেল ইসমাইল, একটা আয়াতের মধ্যে আসছে ইসমাইল পয়গম্বর পা দিয়ে নাড়া দিয়েছেন, পানির ফর বের হয়ে গেল। আরেক বর্ণনার মধ্যে আসছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার রহমতের ডানা দিয়ে যখন ফাঁকা দিয়ে যখন বাড়ির পানির ফখর বের হয়ে গেল, এক পর্যায়ে হাজরা বলে, জম জম জম, হে পানি থাম থাম থাম। আজ পর্যন্ত সেই জমজমের পানি কমছে। এই জমজমের পানি কেমন দাম, কেমন দাম। নবী সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী এই যে জমজমের পানি তার তল কোথায়? নবী আমার বলেন, এই জমজমের তল হলো হাউজে কাউসারের সাথে সম্পৃক্ত। এরে নবীর উম্মতের দল, এই হাউজে এই জমজমের পানি পান করলে আপনার 3টা গুণ ফায়দা। এর মধ্যে একটা হলো এই জমজমের পানি যদি আপনি পান করতে পারেন, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। 2 নম্বরে ওই জমজমের পানি পান করলে আল্লাহ আপনাকে এটার উসিলা আরোগ্য দান করতে পারে, রোগ মুক্তি দান করতে পারে। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে সেখানে মানুষ হয়ে গেল, পানীয় ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হয়ে গেল। অপরদিকে ইব্রাহিম পয়গম্বর সন্তানের প্রতি মায়া শুধু বাড়িতে আছে।
এক পর্যায়ে সন্তানের মায়া মহব্বত বাড়তে বাড়তে আবার ফেরেশতারা বলল, আল্লাহ আপনার ইব্রাহিম মনে হয় সন্তান পায় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার ইব্রাহিম সন্তান পাইয়া বলতে পারে না। দেখ আমার ইব্রাহিম আবার পরীক্ষার মধ্যে ফালাইতেছে। এবার ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ স্বপ্ন যোগে দেখাইলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার কাছে যে বস্তুটা আপন ওই বস্তুটা তুমি কুরবানি দিয়ে দাও। এবার ইব্রাহিম বুঝতে পারলেন আমার কাছে সবচাইতে প্রিয় বস্তুটা হলো ইসমাইল। এবার ইব্রাহিম নবী গোপনে একটা ছুরি এবং একটা রশি নিয়ে যখন ওই বাইতুল্লাহর গ্রহীণ জঙ্গলে গেলেন, দেখতে পাইলেন মানুষের অভাব নাই, খাবারও অভাব নাই। এবার ইব্রাহিম পয়গম্বর মানুষদেরকে বললেন, তোমরা চিনো নে এখানে ইসমাইল নামে কেউ আছে কিনা? বলে, হ্যাঁ আছে ওই জায়গার। ইব্রাহিম নবী ঘরের মধ্যে যাওয়ার পর হাজারা চিনতে পারলেন যে আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম, কিন্তু সন্তান ইসমাইল সে তো চিনতে পারে না ইনি কি আমার বাবা। ইব্রাহিম নবী তার সন্তানকে বলে, সন্তান আয়, সন্তান আমার কুলে আয়। এবার ইব্রাহিম পয়গম্বর হাজরা তার সন্তান ইসমাইলকে বাবার কুলে যখন তুলে দিলেন, ইব্রাহিম পয়গম্বর তার সন্তান এবার কুলে নেওয়ার পর ইব্রাহিম নবী ভাবতেছেন যে আল্লাহর পক্ষ থেকে তো আমার তো একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার মধ্যে তো আমার পাস করতে হবে। ইব্রাহিম পয়গম্বর বিবি হাজরাকে বলে, হাজরা তোমার সন্তানকে সাজাইয়া দাও, মালিকের দরবারে দাওয়াত খেতে যাও। হাজরা ভাবতে পারলেন মনে হয় দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে দাওয়াত দিছে। বিবি হাজরা সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করে সাজাইয়া বাবার হাতে তুলে দিলেন, যাও মালিকের দরবারে দাওয়াত খেতে যাও। এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন মিনার প্রান্তরে রওনা হয়ে গেলেন, এবার শয়তান হাজরা কি বললেন, হে হাজরা তোমার সন্তান ইসমাইল কে তো ইব্রাহিম নিয়ে যাইতেছে জবাই করার জন্য। হাজরা বলে, শয়তান দূর হ, কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। এবার শয়তান বলতে লাগলো, তোমার মালিক ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখাইছে, এজন্য কুরবানি দিতেই হবে। কুরবানি দেওয়ার জন্য হাজরা ডাক দেয়া বলে, শয়তান যদি আমার মালিকের পক্ষ থেকে হয় আমার সন্তান একটা ইসমাইলকে না বরং লক্ষ লক্ষ ইসমাইলকে আমার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইল এনে যখন ওই মিনার প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেলেন, এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে একটু পরীক্ষা করলেন যে আল্লাহ যে সন্তানটা দিছে কেমন সন্তান, একটু পরীক্ষা করি, হ্যাঁ কেমন পরীক্ষা। এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইলকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান ইসমাইল, আমি তোমাকে স্বপ্নে যুগে দেখলাম কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এবার তোমার মতটা তুমি আবার ব্যক্ত করতে পারো। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বাজান আপনি কাজটা পালন করেন, আপনি আমাকে সবের অন্তর্ভুক্ত পাবেন। তবে বাবা
এই কথাটা যদি আপনি আমাকে মিনার বাজারে না বলে, আপনি যদি আমাকে বাড়িতে বলতেন, আমার আব্বার কাছ থেকে আমি বিদায় সালামটা দিতাম রে বাবা। আমার আম্মা তো আমার জন্য এত কষ্ট করেছে, আমার আম্মার যদি আমি ইসমাইলকে না পাই আমার আম্মা কান্না করবে। ও পয়গম্বর, আপনি কোন রাগ করবেন না, আপনি হাজারাকে বলবেন, ও বিবি হাজারা, তোমার সন্তান ইসমাইল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, ওই যে কিয়ামতের ময়দানে তোমার সন্তান ইসমাইলের সাথে সাক্ষাৎ হবে। ইসমাইল পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন, হে রে আমার আব্বা জান, আপনি আমাকে জবাই করবেন, তবে বাবা আপনি যখন জবাই করবেন আপনার চক্ষুটা ভালো করে বেঁধে নিবেন, আমার চক্ষুটা ভালো করে বেঁধে নিবেন। ও বাবা, যদি বাবা সন্তানের চোখের নজর পড়ে যা মহব্বত চলে আসবে, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। এবার ইব্রাহিম ইসমাইল সন্তান শুধু একবার একটা কথা না, ইসমাইল পয়গম্বর ইব্রাহিম নবীকে বলে, আব্বা জান আমার হাতগুলো ভালো করে বেঁধে নেন, আমার পাগুলো ভালো করে বেঁধে নেন। ও বাবা, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালু করবেন আমার হাতগুলো আপনার গায়ে লাগতে পারে, আমার পাগুলো আপনার গায়ে লাগতে পারে। ও বাবা, বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমার চক্ষুটা হাত পা ভালো করে বেঁধে দিবেন। ইব্রাহিম পয়গম্বর এবার তার সন্তানের চক্ষুটা ভালো করে বেঁধে নিল, পাগুলো ভালো করে বেঁধে নিল, হাতগুলো ভালো করে বেঁধে নিল। এবার ইব্রাহিম তার সন্তান ইব্রাহিম তার চক্ষুটা বেঁধে নিল। এক পর্যায়ে ইব্রাহিম নবী তার সন্তানকে ফালায় দিছে, জবাই করবে। এবার ইব্রাহিম নবী সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে, কুরবানি তো হচ্ছে না। এবার ইসমাইল পয়গম্বর দাঁড়ায় গেলেন। আবার ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, হে রে আমার সন্তান, কপাল বুঝি খারাপ। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে আবার ফালায় দিল। আল্লাহ ছুরিকে বললেন, ছুরি পুরা দুনিয়া দ্বিখণ্ডিত হয়ে যাবে, তবে আমার ইসমাইল একটা পশমের জন্য না খাটে। এবার ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে ফালায় যখন ছুরি চালানো শুরু করলেন, এক পর্যায়ে আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিলেন। আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইব্রাহিমকে তামান, আপনার ইব্রাহিমকে তামান। আজকে যদি বাবার স্তরের নিচে সন্তান জবাই হয়ে যায়, ইতিহাসের সন্তানরা খরচ করবে, ওই সম্পদ যদি তোমার সন্তানরা খারাপ পথে ব্যয় করে এটার জবাব কিন্তু তোমারও দিতে হবে, সন্তান দিবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এমন একটা দিন আসবে যেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। এর নবীর উম্মতের দল ইতিহাসের মধ্যে পাওয়া যায়। অতএব আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইলাম জানো? আমি আল্লাহ ইবাদত করার জন্য। এর নবীর উম্মতের দল যদি আল্লাহ ইবাদত করতে না পারো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। দুনিয়াওয়ালারা দিবে দিবে আশা দে, কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুলে, খুললো সারাক্ষণ ঘুমায়। কিন্তু আমি তোর কত প্রিয় মাহবুবার মালিক, আমি আল্লাহকে যখন ডাক দিবি
আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা প্রথম মধ্যে আসমান আইসা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলে, বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ওয়াসাআত বাড়ায় দিব। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আপনারা অবশ্যই ঘটনা জানেন, মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে যখন দোয়া করলেন, আর মানুষদেরকে নিয়ে যখন দোয়ার ব্যবস্থা করলেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও, ও পয়গম্বর আপনি যে মজলিসের মধ্যে দোয়ার ব্যবস্থাপনা করেছেন, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দেয়া বলে, জিনাকার তাড়াতাড়ি মজলিস থেকে উঠতে যাও, তোমার কারণে তো বৃষ্টি হয় না। এবার জিনাকার বান্দা বুঝার বাকি নাই, আমি হইলাম বড় জিনাকার। ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে মনটা এমন ভাবে ফিরাইছেন, আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক 40টা বছর জিনা করেছি, মা জানতো না, বাবা জানতো না। ও আল্লাহ, যদি আমি এখন মসজিদ থেকে উঠে যাই, সবাই চিনে ফেলবে জিনাকার। ও আল্লাহ, আমি তওবা করলাম, তোমার একটা নাম হচ্ছে রহমান, তোমার একটা নাম হচ্ছে সাত্তার, তোমার একটা নাম হচ্ছে গফফার। ও আল্লাহ, এই নামগুলো উসিলায় আপনি আমাকে আপনি মাফ করে দান করেন। এইভাবে যখন ওই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, কই জিনাকার তো উঠে নাই, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, মুসা তুমি কি জানো না, আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে সাত্তার, আমার একটা নাম হচ্ছে গফফার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করবে। অতএব এই যে আমরা বললাম, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে আপনার বাধা সমূহ আসবে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। এই সম্পদের কারণে আপনার উপর মহব্বত আসবে, আসলে আপনি দিনদার থাকতে পারবেন না। এই জন্য সম্পদের প্রতি ভালোবাসা করা যাবে না। এই জন্য সম্পদের প্রাচুর্য, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। অনেকে ভাবতেছে যে কিছু সম্পদ হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ একদম আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের ভালোবাসা সেটা কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা মৃত্যুর কবর না যাইবা, মৃত্যুর কাছাকাছি না আসবে। 2 নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মুহে পড়া যাবে না। এই প্রশংসার মুহে পড়ার কারণে আল্লাহর লানত, ফেরেশতা, শয়তান আল্লাহর লানতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিভাবে? নিজেকে বড় দাবি করলেন। আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তারা সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, এরে ইবলিস তোমাকে কিসে বাধা প্রদান করেছে? তখন ইবলিস বললেন খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের স্বভাবজাত হচ্ছে উপরে যাওয়া, মাটির স্বভাবজাত হচ্ছে নিচে যাওয়া। অতএব আগুন উপরে যাওয়া সত্ত্বেও নিচেকে সিজদা করবে, এটা আমার কাছে ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর কাছে যুক্তি চলে? বলেন আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না। অতএব এই যে আমরা পরীক্ষা আসবে, মুসিবত আসবে, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা আসবে। কোরআন আয়াতের মধ্যে 4টা বিষয় কথা বলা হয়েছে। আল্লাহ আপনাকে ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, ফলের মাধ্যমে, সন্তান দুনিয়াতে আসার নেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। তারপরে যদি ধৈর্য করতে পারেন, আল্লাহ বলেন ফাবাশশিরিস সাবিরিন, সাবিরদেরকে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ। অতএব নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিখাইরা ইউসুবি মিনহু, আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ মুসিবতে পরীক্ষা করে। অতএব সেই মুসিবতের মধ্যে, পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে থাকা একটা ইস্তেকামত। ইস্তেকামত বলা হয় আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আমি যেই মাদ্রাসার মধ্যে ইফতা পড়তাম, মুফতি নুমান কাসিম হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসার প্রধান মুফতি ছিল। উনি লিখতেন ওনার
বড় যে আলমারি আছে সেখানে লেখা আছে আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তিকামত হচ্ছে 1000 কারামত চেয়ে উত্তম। কি বুঝতে পারলেন? আপনি বড় বুজুর্গ হয়ে গেলেন, কেরামত দেখালেন। হ্যাঁ, আশরাফ তানভীর কাছে মনে একজন লোক গেলেন কেরামত দেখার জন্য। এক পর্যায়ে কয়েকদিন তাকার পর বললেন, হযরত আপনার এখানে আসলাম, কোনো কেরামত তো দেখতে পাইলাম না। তখন বললেন, আমার দ্বারা কোন নামাজ তরক হয়েছে, আমার দ্বারা কি কোনো শরীয়ত কোনো আইন লঙ্ঘন হয়েছে? বলছে না। বলছে এটাই হচ্ছে কেরামত। নামাজ ঠিকমতো করা, রোজা ঠিকমতো রাখা, হজ ঠিকমতো করা, যাকাত ঠিকমতো আদায় করা, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম যথাসময় আদায় করার নাম হচ্ছে বড় কেরামত। বুঝতে পারছেন? আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তিকামত হচ্ছে 1000 কারামত চেয়ে, 1000 কারামত চেয়ে ইস্তিকামত অনেক দামি একটা সম্পদ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যারা ইস্তিকামত আসতে আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ার মধ্যে, আখিরাতের চিন্তা থাকবে। অতএব যতগুলো আলোচনা শুনলাম, আল্লাহ পাক প্রত্যেককে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।